জন্মচক্রের ভ্রমণ তাহার শেষ হয় না আজল তথা ধর্মের কালকে জয় না করা পর্যন্ত মানুষের অনন্ত ভ্রমণের শেষ নাই। কালকে জয় করিবার জন্য সাহায্য সহযোগিতা আল্লাহ ব্যতীত অন্য কেহই করিতে পারে না। তথাপি মানুষ তাহার পরিবর্তে ধর্মরাশির সাহায্য আহ্বান করিয়া থাকে, যদিও উহা আজল হইতে মুক্তিলাভে সাহায্য করিতে বিন্দুমাত্র সক্ষম নয়। ধর্মরাশিকে অবিরাম ডাকিতে থাকিলে তাহারা ডাক শোনে না এবং তাহাদের কেহ ডাক শুনিলেও সাড়া দেয় না। মুক্তিপথের সহায়ক হিসাবে সাড়া দিবার শক্তি তাহাদের নাই। শিরকের অসারতা এবং মিথ্যারূপ কিয়ামতকালে সবাই অবগত হইয়া থাকে। কিয়ামতের পূর্ব পর্যন্ত শিরকের খবর যথার্থরূপে একজন সম্যক গুরুই দিয়া থাকেন। সাধক ইনসানগণ নিজেদের অবস্থান সম্বন্ধে সচেতন, সেজন্য তাহারা আল্লাহর দিকের প্রার্থীরূপে অবিরাম ফকির হইয়া রহিয়াছে। যেহেতু আল্লাহ এই ধনে বিশেষ প্রশংসিত ধনী, অতএব তিনি দয়া করিয়া ইচ্ছা করিলেই সাধকগণের দেহমন অপসৃত করেন এবং সৃষ্টিতে তাহাদিগকে গুণগত রূপান্তর করিয়া এবং তাহার মহান দানে ভূষিত করিয়া একটি নতুন সৃষ্টিতে পরিণত করেন। ইহা জীবজগৎ হইতে উত্তরণ ঘটাইয়া এক নতুন সৃষ্টি আল্লাহ সম্যক গুরুরূপে রূপান্তর সৃষ্টির উক্তরূপ কর্ম সম্পাদন করেন। ইহা তাহার উপর ন্যস্ত সহজ কাজ। মানুষ তাহার অর্জিত ধর্মরাশির বোঝায় ভারাক্রান্ত। মোহের দ্বারা সঞ্চিত এই বোঝার ভার বহনের কষ্ট নিজেকেই ভোগ করিতে হয়। একের বোঝা অন্যে বহন করিতে পারে না। এমনকি যদি তিনি আল্লাহর নৈকট্যের অধিকারী হইয়াও থাকেন, তিনি কেবল উপদেশ দ্বারা এই বোঝা শূন্য করিয়া মুক্তির নির্দেশনা দান করিতে পারেন। অতএব বোঝার ভয়ে ভীত হইয়া যাহারা সালাত কায়েম করে তাহারাই আপন নফসের শুদ্ধির মাধ্যমে আল্লামুখী হয়। অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র পরস্পর বিরোধী। এইগুলি যেমন একরূপ নহে, তেমনি বিশিষ্ট চিরঞ্জীব ব্যক্তি এবং জীবনমৃত জনগণ একরূপ নহে। জৈবিক দেহে আবদ্ধ থাকিয়া জনগণ জীবের মতোই শ্রবণ করিয়া থাকে। যাহারা জৈবিক কান ডিঙ্গাইয়া আধ্যাত্মিক শ্রবণ ইন্দ্রিয়কে আগাইবার ইচ্ছা রাখে, তাহাদিগকে আল্লাহ তাআলা সেই শ্রবণ শক্তি দান করেন। নবী রাসূলগণ দেহে আবদ্ধ, জনগণের অন্তর্ভুক্ত নহেন। নবী রাসূলগণ মুক্তির দিশারি। মানুষ নিজেই নিজের মুক্তি অর্জনের কর্ম করে। তাহারা প্রতিনিধি দাতারূপে কর্মফল দান করেন। প্রত্যেক কাউমের মধ্যে আল্লাহর প্রতিনিধি করিবার মতো যোগ্য প্রতিনিধি পাঠানো হয়।
যাহারা সম্মুখস্থ বিপদ আপদ হইতে সতর্ক করিয়া মুক্তির সুসংবাদ মানুষের নিকট পৌঁছাইয়া দিয়া থাকেন। মহাপুরুষগণের প্রতি মিথ্যা আরোপ করা জনগণের চিরন্তন অভ্যাস, যদিও তাহারা সত্যের প্রমাণস্বরূপ মানুষের নিকট আসিয়া থাকেন জীব দর্শনের স্পষ্ট জ্ঞান লইয়া এবং ধর্মগ্রন্থ লইয়া এবং আলোকিত একটি মানব দেহ লইয়া। অবশ্য স্বজন ব্যতীত তাহাদের এই পরিচয় সবাই পায় না। আল্লাহ কর্তৃক ধরা খাওয়া অর্থ মুক্তিমুখী না হইয়া তাহারা সৃজিত নিম্নতর কঠিন কারাগারে আবদ্ধ হওয়া। অসীম আকাশ হইতে বারি বর্ষণের দ্বারা বিচিত্র রঙের ফল উদ্গত বা উৎপন্ন হইয়া থাকে, তদ্রূপভাবে আল্লাহর অসীম মনোলোক হইতে যে জ্ঞানবারি বর্ষিত হয় তাহা দ্বারা পাহাড়ের মধ্যে অর্থাৎ মানব দেহের চিন্তা চেতনার মধ্যে বিচিত্র বর্ণের ও বিচিত্র রূপের পথ বাহির হইয়া থাকে। সাধারণভাবে মানব মন বলদের মতো বা অজ্ঞান। মহামানবদের চিন্তার পরশ পাইলে সেই মন হইতেই বিচিত্র সৌন্দর্যের প্রকাশ পায়। সূক্ষ্ম চিন্তা শক্তি মানুষকে চিন্তার ক্ষেত্রে দেয় ব্যাপ্তি। সাহিত্য, সংস্কৃতি এবং সৌন্দর্যবোধের উৎস হইল মহামানবদের শিক্ষা। মানব মন হইতে বাহির হয় বিচিত্র ধরনের পথ, শুভ্র, রক্তিম এবং বিভিন্ন প্রকার কালপথ। পাহাড় হইতে সমূহ পথ অর্থ মনের চিন্তার গতি দ্বারা জান্নাতবাসীর পথ বা চিন্তাসমূহকে শুভ্র ও রক্তিম বলা হইয়াছে এবং জাহান্নামবাসীর দুনিয়ামুখী চিন্তা ও কর্মকাণ্ড সমূহকে কালপথ বলা হইয়াছে। জান্নাতবাসীর পথ যেমন সৌন্দর্যের বিচিত্র রঙে রঞ্জিত, জাহান্নামবাসীর পথও তেমনি বিভিন্ন প্রকার ত্রুটি বিচ্যুতিতে ভরপুর, যাহাদিগকে বলা হইয়াছে কালপথ। মানুষ, জীবজন্তু এবং গৃহপালিত পশুর মধ্যে বিচিত্র বর্ণ ও প্রগতি রহিয়াছে, অর্থাৎ বিচিত্র রকমের গতি, প্রকৃতি ও বৈশিষ্ট্য রহিয়াছে। বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিকতা। আল্লাহর দাসগণের মধ্যে যাহারা অসীম জ্ঞানে জ্ঞানী, তাহাদের জ্ঞান মৃত্যু দ্বারা খণ্ডিত হয় না। যাহারা আল্লাহকে ভয় পায় অর্থাৎ আল্লাহর বিধানকে ভয় পায়, জন্ম জন্মান্তরে দেহরূপ কারাগারে আবদ্ধ হওয়ার যে বিধান, এই জ্ঞান যাহাদের স্পষ্ট হইয়াছে, তাহারাই এই কারাগারকে ভয় করে। সৃষ্টির বন্ধনে থাকিয়া মানুষ যে বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাহা কেবল অসীম জ্ঞানে জ্ঞানীগণই বুঝিয়া থাকেন। বন্ধন মুক্তির চেষ্টারত ধর্মবিরোধের জন্য আল্লাহর শক্তিশালী, ক্ষমাশীল এই কথাটি কোরআন দৃঢ়তার সহিত ঘোষণা করিতেছেন। যাহারা মহাপুরুষকে পাঠ করে
এবং তাহারই নির্দেশ মতো আত্মসমর্পণ কর্ম কায়েম করে। যাহারা মহাপুরুষকে পাঠ করে এবং তাহারই নির্দেশ মতো আত্মসমর্পণ কর্ম কায়েম করে এবং ইন্দ্রিয় পথে আগমনকারী আল্লাহর অবদান সমূহ তথা ধর্মরাশি মনে সঞ্চয় না করিয়া সালাতের সাহায্যে ব্যয় করিয়া ফেলে তথা জাকাত করিয়া ফেলে, তাহারাই একটি ব্যবসা করিতেছে যাহাতে কোনো লোকসান নাই। এজন্য যে সালাত ও জাকাত কর্ম আল্লাহর সঙ্গে তাহার অবদান লইয়া একটি সুন্দর ব্যবসা। ইহা দ্বারা আল্লাহ প্রদত্ত পার্থিব অবদানের মোহ পরিত্যাগের বিনিময়ে তিনি তাহার দাসকে অপার্থিব ফজল হইতে দান করেন এবং এরূপে তিনি তাহাকে ক্ষমায় ভূষিত করিয়া কৃতজ্ঞতার পার্শ্বে আবদ্ধ করিয়া আপন দলভুক্ত করিয়া লন। কোরআন দর্শন সূরা ফাতির থেকে 1 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ পাঠ করার চেষ্টা করেছি। শব্দ উচ্চারণের মধ্যে সমস্যা থাকতে পারে, আমার মুখে বলার মধ্যে জড়তা আছে, সকলেই আমাকে ক্ষমা করবেন। জয় গুরু।